মধ্যপ্রাচ্যের আকাশে যখন ড্রোন, ক্ষেপণাস্ত্র আর পাল্টাপাল্টি হামলার উত্তাপ বাড়ছে, তখন নীরবে আরেকটি শক্তির সমীকরণ দৃশ্যপটে উঠে আসছে: ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা। সরাসরি যুদ্ধে না থেকেও মস্কোর এই ভূমিকা কতটা কার্যকর তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়া ইরানকে সামান্য সহায়তা করছে। তবে আল জাজিরাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, দুই দেশের সামরিক সহযোগিতা ভালো পর্যায়ে রয়েছে। এছাড়া যুক্তরাজ্যে দি টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে ইরানি ড্রোন হামলার সক্ষমতা বেড়েছে। একই সঙ্গে বিভিন্ন পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক যেমন জেমসটাউন ফাউন্ডেশন এবং নিউ ইউরেশিয়ান স্ট্র্যাটেজিক সেন্টার তাদের বিশ্লেষণে উল্লেখ করেছে, রাশিয়া ইরানকে স্যাটেলাইট ভিত্তিক গোয়েন্দা তথ্য, সামরিক পরামর্শ এবং কিছু প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার লিয়ানা স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা থেকে প্রাপ্ত তথ্য ইরানকে মার্কিন নৌবাহিনীর অবস্থান সম্পর্কে ধারণা দিতে পারে। পাশাপাশি শাহেদ ড্রোন প্রযুক্তির উন্নয়নেও রাশিয়ার ভূমিকা রয়েছে, যা পরে ইরান ব্যবহার করছে। বিশ্লেষকদের মতে, এই সহযোগিতার একটি বড় অংশই মহাকাশ ও গোয়েন্দা তথ্য ঘিরে। ইরানের খোয়াম স্যাটেলাইট তৈরিতে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 2022 সালে বাইকনুর থেকে উৎক্ষেপিত এই স্যাটেলাইট ভূপৃষ্ঠে 1 মিটার আকারের বস্তু পর্যন্ত শনাক্ত করতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়া এ ধরনের স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ইরানকে সরবরাহ করছে, পাশাপাশি নিজস্ব নজরদারি ব্যবস্থার তথ্য ভাগ করছে। যুদ্ধক্ষেত্রে এই তথ্যের ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে। ইরান দাবি করেছে, তারা মার্কিন নৌবাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে, তবে পেন্টাগন এটিকে নিছক কল্পনা বলে উড়িয়ে দিয়েছে। একইভাবে ভারত মহাসাগরে মার্কিন জাহাজে হামলার দাবিও নিশ্চিত হয়নি। প্রযুক্তিগত সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ড্রোন ও ক্ষেপণাস্ত্র। শাহেদ আত্মঘাতী ড্রোন, যেগুলো কম খরচে তৈরি হলেও ব্যাপক ক্ষতি করতে সক্ষম, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে আরও উন্নত করেছে। এসব ড্রোনে এখন উন্নত নেভিগেশন, অ্যান্টি জেমিং সিস্টেম এবং কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হচ্ছে। পরে এই উন্নত প্রযুক্তির কিছু অংশ ইরানেও ফিরে গেছে। এছাড়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাতেও ইরান সক্রিয়তা দেখিয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেরকে লক্ষ্য করে। পাল্টা প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ও তেল আবিব সতর্ক অবস্থান নিয়েছে এবং ইরানের হামলার কিছু দাবি প্রত্যাখ্যান করেছে। দীর্ঘদিন ধরেই রাশিয়া ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান, সাঁজোয়া যান সহ বিভিন্ন অস্ত্র সরবরাহ করে আসছে। তবে একই সঙ্গে ইরানও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে গোলাবারুদ ও ড্রোন দিয়েছে, যা এই সম্পর্ককে আরও গভীর করেছে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার সহায়তা ইরানকে কিছু কৌশলগত সুবিধা দিলেও তা যুদ্ধের ফল নির্ধারণ করার মতো নয়, বরং এটি পারস্পরিক স্বার্থে গড়ে ওঠা এক বাস্তবধর্মী কিন্তু সীমিত কার্যকারিতার সামরিক অংশীদারিত্ব। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।